اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا إنك أنت وزدنا علما। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো এবারও এই সপ্তাহে পবিত্র কোরআন সঠিকভাবে উচ্চারণ, শেখা এবং বোঝার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছি। আর শুরুতে আল্লাহর কাছে দোয়া করি, যে আল্লাহ, allow us learn things that benefits us and allow us to benefit from something that we have already learned. এই মাস পবিত্র কোরআনের মাস। এই মাসে আমরা কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর করব, এটাই আমাদের ইচ্ছা ইনশাআল্লাহ। এই জন্য পবিত্র কোরআনের যে মর্যাদা, সেই মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি, সে তৌফিক আমরা আল্লাহর কাছে সেই সাহায্য প্রার্থনা করি। আমরা দোয়া করি, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কুলুবিনা, ও আল্লাহ, make this Quran a source of hope, source of happiness in our heart. وَجَعَلْ نُورَ قُلُوبِنَا, and make it light inside our heart. وَجَلَاءَ غُمُومِنَا وَهُمُومِنَا, and make it a means of removal of all sort of sadness, loneliness, concern from our hearts. Amin ya rabbal alamin. তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ইনশাআল্লাহ বেসিক কতগুলো রুলস তাজউইদের ইন্ট্রোডিউস করব। তো এই রুলগুলোর জন্য আমি আপনাদেরকে একটা 2 পৃষ্ঠার একটা পিকচারের মধ্যে পাঠিয়েছিলাম। সেই পিকচারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই হয়তো দেখেছেন। তারপর আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা, মাত্র 2 পৃষ্ঠায় সকলগুলো রুল চলে আসে। এই 2 পৃষ্ঠার রুলগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের আর মোটামুটি আমাদের বেসিক্সটা মনে করি যে ঠিক হবে ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যন্ত 9 জন আছি ইনশাআল্লাহ। আর 2-1 জন ভাই আমাকে মেসেজ করছেন যে তারা আসবেন। প্রথমে আমি যেটা করব, আমি একটা টার্গেট ঠিক করেছি যে আমাদের রোজার 1 মাসের মধ্যে এই 2 পৃষ্ঠা আমরা শেষ করে দিব। তারপর আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো এখানে লেখা আহকামুত তাজউইদ মা আমসিলাতি মিন মুসহাফিত তাজউইদ। আমরা যাদের কাছে মুসহাফুত তাজউইদ আছে, ওই তাজউইদ বই থেকে আমি এটা কপি করেছি, কালার কোডেড। তো আমরা তো কালার কোডেডটা পড়ছি না, কিন্তু না পড়েও আমরা দেখব মুসহাফুল মদিনাতে কিভাবে এই প্রনাউন্সিয়েশনগুলো এখানে তারা সেপারেটলি প্রিন্ট করেছে, এবং it will be easy for us to distinguish, to identify what is what. এই যে 3টা সবুজ 3টা যে রুল, এটা হচ্ছে রুলস রিগার্ডিং নুন with sukun on it and tanween. Tanween means হচ্ছে double zabar, double pesh, double জের, আরবিতে বলে ডাবল কাসরা, ডাবল ফাতহা, ডাবল দাম্মা, তানওয়িন। তারপরে হচ্ছে রুলস রিগার্ডিং মিম with sukun on the top of it. Mim means jazm, when mim comes with a jazm on it. আর 3 নম্বরটা হচ্ছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি আপনাকে ডিস্টার্ব করে দিলাম। আসলে স্ক্রিনটা এত ছোট আমরা দেখতে পাচ্ছি না আসলে। এটা ছোট যে হ্যাঁ, আপনি যেটা দেখাচ্ছেন স্ক্রিনটা লেফট সাইডে গিয়ে এটা অনেক ছোট, মানে আমরা দেখতে পাচ্ছি না আসলে। এটা কি আমার এখানে তো পুরোটাই, কিন্তু অন্যদের কি হলো আমি সেটা একটু জানতে চাচ্ছি। এটা কি সকলের সঙ্গে হচ্ছে নাকি? 2 পেজ একটা আপনার ইয়ে হচ্ছে, তো ওই 2 পেজ একটা সব বড় দেব হচ্ছে পিডিএফ করবে নাকি? হ্যাঁ, তাহলে আমি কি আর একটু বড় করে দিই এটা না? এই দেখুন এখন তো বড় হচ্ছে কিনা? হ্যাঁ, সাইড বাই সাইড দেখেন। হ্যাঁ, পুরো 2 পেজ বড় হয়েছে। জি জি জি, এক সাইড দেখেন। জি, এখন কি একটু বেটার হয়েছে নাকি? জি জি জি, আচ্ছা ঠিক আছে। আমরা তো এগুলো ইনশাআল্লাহ লেখার চেষ্টা করব স্ক্রিনে। আমি বলছি যে আজকে আমরা যেটা করব, এই
এই তিনটা জিনিস যে আহকামুন নুন as-sakina wa tanwin, মানে নুন সাকিন meaning nun with sukun on the top of it, and tanwin, number 2 is tanwin, number 1 is nun with sukun on the top of it, number 3 হচ্ছে mim with sukun on the top of it, number 4 হচ্ছে nun with tashdid on the top of it, and 5 mim with tashdid on the top of it. এই পাঁচটি জিনিস আমরা আজকে ইনশাআল্লাহ, when we come across these 5 things in the Quran, যখন আমরা কোরআন পড়তে থাকি এই পাঁচটি জিনিসের সামনে আসি, কিভাবে আমরা এগুলো প্রনাউন্স করব সেইগুলো ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব। তাহলে আমি চলে যাচ্ছি আবার আমাদের মুসহাফে। আচ্ছা, তো আমি যেটা আগে সবাইকে বলেছিলাম, যেহেতু রমাদান শুরু হয়েছে, রোজা শুরু হয়েছে, রোজার আয়াতগুলো আমরা যদি পড়ি তাহলে ওই আয়াতগুলো আমাদের একটু শেখা হলো, আর we all need to try to memorize these verses. তো এগুলো আমাদেরকে ইজি হবে মেমোরাইজ করা যদি আমরা এই আয়াতগুলোর সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে উঠি। তো এইখান থেকে আমরা শুরু করব। আজকে আমরা শুধু 2টি আয়াত কভার করার চেষ্টা করি। প্রথমে আমি তিলাওয়াত করব, তারপরে প্লেন বাংলা অর্থ বলবো। আজকে অর্থ আমাদের উদ্দেশ্য না, বাংলা এবং ইংলিশে বলবো, তারপরে আমরা তাজবিরের দিকে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فما كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. পবিত্র কোরআনের সূরাতুল বাকারা 183-184, these two verses আমি পড়লাম। এটা 183, এটা 184, two verses আমরা পড়লাম। এর প্লেন অর্থ হচ্ছে যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, রোজাকে তোমাদের উপরে আরোপ করা হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। O you who have believed, fasting has been prescribed upon you as it was prescribed upon the people before you, so that you can achieve righteousness, or so you can become muttaqi, aware and fearful of God. তারপরে এটা হচ্ছে আইয়ামাম মা'দুদাত, these are, এগুলো হচ্ছে নির্দিষ্ট কতগুলো দিন, these are some limited number of days. ফামান কানা মিনকুম মারিদান,
যদি তোমাদের মধ্যে এই দিনগুলোতে কেউ অসুস্থ থাকে আও আলা সফর অথবা সফরে থাকে বা ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে অন্য দিন থেকে এই দিনগুলোকে পূরণ করে নিতে হবে। আর যাদের উপরে রোজা রাখা খুব কষ্ট হয়ে যায়, যেমন যাদের বয়স্ক বা পার্মানেন্টলি রোগী, তাদের জন্য প্রত্যেকটি রোজার পরিবর্তে দরিদ্র মানুষকে খাওয়াতে হবে ফিদিয়া হিসেবে। তবে যে ব্যক্তি নিজের ইচ্ছায় বেশি বেশি ভালো কাজ করবে, এটা তাদের জন্য, তার নিজের জন্যই ভালো। আর রোজা রাখাটাই সর্বোচ্চ উত্তম যদি তোমরা জানতে পারো, যদি তোমরা বুঝতে। These are the fixed few days. Within these days, if anyone of you is sick or traveling, then he or she should make those up from other days of the year. And those who are unable to fast because of extreme difficulties, then upon them is feeding of the poor people. Anyone who is willing or voluntarily, when someone voluntarily does anything good, it is good for him or her. However, fasting is better for you in kuntum ta'lamun, if you knew that how good it is for you. So এই আয়াতগুলোতে আমি জাস্ট একটা নিজের এক্সটেম্পো ট্রান্সলেশন করলাম। আপনারা সকলে এই ট্রান্সলেশনের সঙ্গে পরিচিত আছেন ইনশাআল্লাহ। আমরা এই আয়াতগুলোতে ওই রুলগুলো ইনশাআল্লাহ আমরা অ্যাপ্লাই করব। তো রুলগুলো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে নাম্বার 1, নুন with sukun on it. So in this mushaf, sukun is this. In some other mushaf you may find sukun like nun with this or this, right? So these are all nun sakin. Nun sakin হচ্ছে a nun that has sukun or jazm on the top of it. Then tanween মানে হচ্ছে TANWEAN, tanween মানে হচ্ছে ডাবল জবর বা ডাবল ফাতহা, ডাবল কাসরা বা ডাবল জের, আর ডাবল পেশ বা ডাবল দাম্মা। তো এটা হচ্ছে দ্বিতীয় বিষয়টা আমরা দেখব। Then comes meme with sukun on it. In other mushaf printed in other countries আমরা দেখি যে এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে, এটা একটা রুল। তারপরে হচ্ছে নুন with shadda on it, right? This shadda can be, or tajdid can come with either zabr, with a pesh or zer, Arabic বলে kasra fatha damma. There can be fatha on the top of it, or kasra or damma. Similarly, with mim, we may have 3 different scenarios. আমরা অনেকে হয়তো সাদ্দার নিচে, তাজদীদের নিচে জের দেখে অভ্যস্ত না, কোথাও আমরা দেখেছি এভাবে, maybe we have seen it like this, নিচে, same thing, it doesn't make any difference, it's the same thing. উপরে immediately সাদ্দার নিচে অথবা একেবারে নিচে যেখানে দেন, it makes no difference. এই 5টা জিনিস আমরা দেখব। So first we look at Ya ayyuhalladhina amanu. There are many other rules, অনেক other rule আছে যেগুলো আমরা আজকে টাচ করব না, বিকজ আমরা ফোকাস করব শুধু এই যে আমি আমার ডান দিকে, আপনাদের কোন দিকে পড়েছে জানি না, আমার রাইটে যে আমি স্ক্রিনে এই 5টা ডিফারেন্ট টাইপস লিখেছি, ওইগুলোর উপরে আমরা ফোকাস করব ইনশাআল্লাহ। যদি এছাড়া অন্য কারো কোয়েশ্চেন থাকে ইনশাআল্লাহ আমরা কোয়েশ্চেনগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কুতিবা, এইটুকুর মধ্যে কোনো নুন নাই, তানবিন নাই, মিম নাই, তাজদীদ নাই। আলাইকুম
কুতিবা আলাইকুমুস সিয়ামু, মিম আছে বাট মিমগুলোর উপর হারাকা আছে, পেশ আছে, দাম্মা আছে। সো we are not looking for this, we are looking for mim or nun with sukun on it. কামা কুতিবা আলাল্লাযিনা, এই প্রথম আমরা পেলাম এখানে, মিম একটা পাওয়া গেল with nothing on the top of it. দেখেন খালি একদম নুনের উপরে কিছু নাই। So this is one rule we learned for Mus'haf al-Madina. Whenever we see any noon, or same thing for mim, যখনই আমরা নুন এবং মিম এই মুসহাফ আল-মদিনাতে দেখব, there is nothing on the top, then we assume that there is a sukun. And why they have not included that sign, there is a reason we are going to explain. যখনই আমরা দেখব যে এর উপরে কিছু নাই, তো এটার মধ্যে কিছু সুকুন ছিল, অরিজিনালি ছিল সুকুন। এখন তারা যে এখানে সুকুনটা দেয় নাই, তার কারণ হচ্ছে the rule is applying here. So for all of them on the right hand side there are 4 rules. Rule number 1 is known as ikhfa. আমি জানি না কালারটা দেখা যাচ্ছে কিনা, ভালো, আমি একটু চেঞ্জ করি, লাল করি। রুল নাম্বার 1, ইখফা। ইখফা ইংরেজিতে লিখতে পারবো আমরা IKHFA, ইখফা। এর প্লেন মিনিং হলো হাইডিং, কনসিলিং or হাইডিং। নাম্বার 2 যে রুল আমরা দেখতে পারি সেটা হচ্ছে ইজহার with a dha. There is no dha in English language, so very close হচ্ছে z, so izhar মানে হচ্ছে clear pronunciation, revealing something clear and sharp pronunciation. তারপরে থার্ড রুল আমরা দেখব, so all of these things that we have on the right hand side, ডাকটিকে যেগুলো আছে নুন, তানবিন, মিম, নুন শাদ্দা, মিম শাদ্দা, এইগুলোর জন্য one of those 4 rules যে কোনো চারটার একটা অ্যাপ্লাই করবে। ইজহার, ইখফা, তারপরে ইদগাম, গাইন দিয়ে ইদগাম, IDGHAM, GH গাইনের জন্য আমরা এনেছি। ইদগাম is assimilation. One word is assimilated with another word. আর 4 হচ্ছে ইকলাব হচ্ছে কনভার্জন, ইকলাব হচ্ছে ট্রান্সফরমেশন, ইকলাব পরিবর্তন বাংলায় বলে, হ্যাঁ, ট্রান্সফরমেশন। So one word will become another word. Now ইংলিশ গুলো আমার অনেক বানানো, কারণ আমি আমি ঠিক জানি না এক্স্যাক্টলি এগুলোর ইংলিশ কি, আমি আরবি শব্দগুলো ইংলিশ মিনিং করলাম। এরপরে এখন এই যে প্রথম আমরা দেখেছিলাম বাংলাদেশে প্রিন্টেড যে মুসহাফগুলো বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রিন্টেড মুসহাফগুলো, এই জায়গায় কি থাকবে? এই জায়গায় একটা সুকুন থাকবে, একটা জজম থাকবে। এইখানে জজমটা নাই, তার মানে হচ্ছে আমরা বুঝবো যে this noon is not clearly pronounced. This noon is not clearly pronounced. We cannot pronounce min. So min উচ্চারিত হবে না। এখানে কোন রুলটা আসবে? এখানে আসবে ইখফার রুল। ইখফার রুল আমরা ডিটেইলস পরে পড়ব। ইখফার রুলটা আসবে। It is because of the existence of letter qaf. এই কারণে এই মুসহাফে, why this mushaf is easy to follow, কেন এই মুসহাফটা ইজি ফলো করা? আমি যখন এটা পড়বো
তখন আমি দেখবো এই নুনের উপরে কিছু নাই, ইমিডিয়েটলি আমি জানবো যে এইটা ইখফা হবে, এখানে এটা পরিষ্কার হবে না। ইখফা হলো নাকের ভিতরে শব্দটা নিয়ে যাওয়া। তাহলে আমি পড়বো কামা কুতিবা আলাল্লাযিনা অপরিষ্কার। I do two things. Number one, I create a nasal sound, নাকি একটা আওয়াজ আসে, আর ওইখানে অ্যাটলিস্ট এক আলিফ একটা মদ হয়। মে ক্বাবলিকুম, এভাবে হবে না যে মিন ক্বাবলিকুম, নো, বরং মে ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইটা আমরা দেখলাম, মে হবে ইখফা, পরিষ্কার হবে না। আপনারা হয়তো নোট নিচ্ছেন। এরপরে পরবর্তীতে লাআল্লাকুম, না এখন আমরা মিম খুঁজতেছিলাম, এই যে মিম, মিমের উপরে সুকুন আছে, সুতরাং এইটা আমাদের আজকের ডিসকাশনের একটা টপিক, মিম। However, easy. This mushaf is easy because whenever we see that, যখনই আমরা দেখব ক্লিয়ারলি একটা সুকুন দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে সুকুনের এক্সিস্টেন্স আছে দেখা যাচ্ছে, তাহলে এটা আমরা কিভাবে প্রনাউন্স করব? ক্লিয়ার এন্ড শার্প, ক্লিয়ার শার্প এন্ড কুইক, ক্লিয়ার শার্প কুইক। এটা হচ্ছে ইজহারের রুল। ইজহারের রুলটা হবে এখানে মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মিম পরিষ্কারভাবে দ্রুত উচ্চারণ হবে, লাআল্লাকুম তাত্তাকুন। মিমের উপরে আমরা কোনো গুন্না করব না, নেজাল সাউন্ড করব না, কোনো টানবো না। আমরা এভাবে বলবো না, আমি এখন যেটা বলবো সেটা অশুদ্ধ, সেটা এভাবে বলবো না, লাআল্লাকুম তাত্তাকুন, নো, মিমের উপরে টানা যাবে না, লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আইয়ামাম মা'দুদাত, এই যে মিমের উপর আমরা একটা পেয়েছি শাদ্দা, তাসদীদ, এই রুলটা পেয়েছি, এখানে পেলাম। যখনই আমরা মিমের উপরে আমরা এরকম একটা শাদ্দা পাবো, তখন যেটা হবে, মিম এই শাদ্দার কারণে আমরা এখানে গুন্না উচ্চারণ করতে হবে, GHUNNAH, মানে শব্দটা নাকের ভিতরে নিয়ে যেতে হবে। গুন্না মানে হলো at least two things. Number one, you create a nasal sound without the help of your tongue. You create a nasal sound without the help of a tongue. জিহ্বার কোনো ব্যবহার ছাড়াই নাকের ভিতরে আওয়াজটা আসবে, এবং at least one আলিফ সেখানে টানতে হবে। আইয়ামাম, আইয়ামাম, এই সাইনটা দেখলে আমরা সাথে সাথে এটা করব। অরিজিনালি এখানে কিন্তু এই সাউন্ডটা ছিল না, এটা কেন এখানে দিয়েছে সেটা আমরা বুঝবো। একটা জিনিস আমরা এই মুহূর্তে জানি, যদি আমরা এই মিমের উপরে আমরা এই ধরনের একটা চিহ্ন দেখি, সঙ্গে সঙ্গে আমরা এখানে গুন্না করব, নেজাল সাউন্ড করব, এবং কিছুক্ষণ নাকের ভিতরে নিব। আইয়ামাম মা'দুদাত, আইয়ামাম মা'দুদাত। তাহলে মিমের উপরে লক্ষ্য করে দেখেন, এই মিমের উপরে ডাবল জবর আছে, দুই জবর আছে, ডাবল ফাথা আছে, কিন্তু সেই ফাথাটা দেখতে ডিফারেন্ট। এইখানে আমি যখন ফাথা অথবা জবর লিখেছি, দুটো লাইন প্যারালাল, কিন্তু এইখানে ফাথাটা প্যারালাল নয়, অসমান, এখানে অসমান। আমি একটা অন্য কালার ব্যবহার করে লাভ হয় কিনা দেখি, হলুদটা কি ফুটে ওঠে কিনা। সেটা আলী রাখি, এটা হচ্ছে অসমান, নট, এই যে একটা থেকে আরেকটা একটু ডিফারেন্ট। এইরকম যদি আসে, ইমিডিয়েটলি আমরা এই মুসাফে বুঝবো we cannot pronounce it clearly, we cannot pronounce it clearly। যদি আমরা এখানে থামি তাহলে অন্য একটা রুল, কিন্তু যেহেতু আজকে থামার রুল পড়ছি না, সেজন্য আমি এটা উল্লেখ করবো না। এই মিমটা তখন আইয়ামান হবে না,
দুই জবর তানবিন থাকার কারণে আইয়ামান হওয়ার কথা ছিল, আইয়ামান। ইমাজিন করেন যে এইখানে এটা নাই, ইমাজিন করেন এটা নাই, তাহলে আইয়ামান, কারণ দুইটা তানবিন আইয়ামান, কিন্তু আইয়ামান আমি বলবো না, বিকজ এর পরবর্তীতে আরেকটা মিম চলে আসছে, সেই কারণে আমরা ওইটা এখানে সাইনটা দেখি। আজকে আমরা পরিচিত হব এই সাইনগুলোর সাথে বা কিভাবে তারা লেখে। দেখেন অসমান, অসমান ভাবে তারা লিখেছে, তার মানে হচ্ছে এইটা পরিষ্কার ভাবে উচ্চারণ হবে না। আইয়ামাম মা'দুদাত, মিমের উপরে আমি কিছুক্ষণ অবস্থান করি, দ্বিতীয় মিমের উপরে এই করাটা তাসদীদের উপরে, মিম তাসদীদের উপরে এই ধরনের কাজ করাটা ম্যান্ডেটরি, উই মাস্ট ডু ইট। এই জন্য অনেকে বাংলা হয়তো শিখেছেন ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না, উই হ্যাভ টু ডু ইট। আচ্ছা, এরপরে কলমটা একটু, এরপরে আমরা চলে যাব পরেরটাতে। পরেরটা হচ্ছে এটা কি মিম ইকফা, মিম ইকফা? আবার বলেন, আবার বলেন। এটা কি কাইন্ড অফ ইকফা? এটা ইকফা, এটা ইকফা না। ইকফা হলো সাধারণত যখন এরপরে কতগুলো ইকফার লেটার আসবে, সেই লেটার, যেমন কফ ইকফার কতগুলো লেটার আসছে, সেই লেটারগুলো। এটা হচ্ছে মিম, মিম, মিম মিমের মধ্যে অ্যাসিমিলেটেড হয়ে যাবে। এটা আমি ওই যে ওখানে এটা দেওয়া আছে, মিস্ট্রিটা শেয়ার করতেছেন, আমি অন্য জায়গায় গিয়ে ওই যে আপনাদের প্রথমে যেটা দেখিয়েছি সেটা আবার দেখছি। আর সেটা হচ্ছে এই যে, এটা নাম হলো ইদগাম, এটা নাম হলো মিমের ইদগাম। এটা হচ্ছে মিমের জন্য ইদগাম, এটা মিমের জন্য ইদগাম। তাহলে এটা রুলটা আসছে ইদগাম। ইদগাম মানে অ্যাসিমিলেশন, একটা মিম আরেকটা মিমের সাথে অ্যাসিমিলেটেড হয়ে গেছে। ইদগাম নাম্বার 3 যে রুলটা, সেই রুলটা এই রুলটা, ইদগাম, এই রুলটা। আচ্ছা, এরপরে আমরা কোনটাতে যাচ্ছি ইনশাআল্লাহ? ফামা, না তার আগে আছে মা'দুদাত। এই তায়ের নিচে দেখেন দুইটা জের আছে, তায়ের নিচে দুইটা জের। আমরা এর আগে দেখেছি জের সমান হয়, কিন্তু এখানে জের দেখতেছি আমরা অসমান। তার মানে এখানে একটা রুল আছে। এই রুলটা হচ্ছে এই যে যদি আমরা এখানে থামি তাহলে এক ধরনের, যদি না থামি, মনে রাখতে হবে হারাকাত গুলো, জের জবর পেশ গুলো যে এই মুসহাফে দেওয়া হয়েছে, তার অ্যাসাম্পশন হচ্ছে যে আমরা থামবো না। যদি থামি তাহলে ওটা রুলস অফ স্টপিং ইজ ডিফারেন্ট, উই আর নট স্টপিং হিয়ার। আমরা এখানে পড়ে যাব, পড়ে গেলে কেমন হবে সেটা আমরা দেখব। আইয়ামাম মা'দুদাতিন ফামা কান, এই যে এইখানে আমরা মা'দুদাতিন একটা নিজা সাউন্ড ক্রিয়েট করলাম। এখানে যদি এমন থাকতো যে এটা সোজা দুইটা বরাবর থাকতো, তাহলে আমরা এটা কেন করলাম? এখানে নুন তানবিন আসলো, তানবিন। তো তানবিনের জন্য পরবর্তীতে ফা আসায় ইখফা রুলটা এখানে অ্যাপ্লাই করব। ইখফা আইয়ামাম মা'দুদাতিন ফামা কান, ফামান, তাহলে এখানে হচ্ছে ইখফা। এটা এই ধরনের সাইন আমাদের স্মরণ করিয়ে দিল যে এটা ইখফা হবে। যদি সমান্তরাল থাকে তাহলে ইখফা হবে না। আমরা পাবো ইনশাআল্লাহ সমান পাবো, সমান যখন পাবো তখন আমরা ক্লিয়ার উচ্চারণ করব। এরপরে আসতেছি ফামান। এখানে সেম থিং, আমরা এখন কি দেখতেছি? নুনের উপরে কিছু নাই, নুনের উপরে কিছু নাই, দেয়ার ইজ নাথিং অন দ্য টপ অফ নুন। আমরা ধরে নিব যে এখানে কি ছিল, যখন কিছু নাই তাহলে কি ছিল এখানে?
কি থাকার কথা ছিল বাংলাদেশে প্রিন্ট যদি হয় মুসাফের, কি থাকবে ওখানে? সুকুন 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 থাকবে, অ্যাবসলিউটলি ওখানে সুকুন ছিল, কিন্তু সুকুনের পরিবর্তে এই কাফ থাকার কারণে ইখফা হয়েছে। তাহলে আমরা যদি নাও জানি ইখফা লেটার গুলো, আমরা জানবো যে এটা পরিষ্কার উচ্চারণ হবে না। তাহলে আমরা বলবো ফামা কানা মিনকুম, সেম থিং অ্যাপ্লাইজ হিয়ার, সেম থিং অ্যাপ্লাইজ হিয়ার। দেখেন এই নুন এবং এই নুন কিছুই নাই। তাহলে এখানে কি ছিল? এখানে ছিল অ্যাকচুয়ালি সুকুন, এই যে এই কেসটা ছিল, কিন্তু কিছু নাই। এই উভয় জায়গায় আমরা পড়বো ইখফা হবে, নাকের ভিতরে নিয়ে গুন্না করব আমরা, অর্থাৎ দুইটা কাজ করব। নাকের ভিতরে সাউন্ড করব, নেজাল সাউন্ড, এবং অ্যাটলিস্ট এক আলিফ টান দিব। ফামা কানা মিনকুম, ফামা কানা মিনকুম। তাহলে বোঝা গেল যে এইটা এইখানে পরিষ্কার সাউন্ড না। এরপরে আমরা আসবো এই জায়গায়। প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে পড়বেন, নাহলে আমরা এই জায়গায় আসবো। যেটা আমি দাগ দিয়েছি, কালারটা চেঞ্জ করে দেই। আমরা এই জায়গাটা দেখবো এখন। মিমের উপরে there is nothing on the top of mim. What is supposed to be there? সুকুন। সুকুন ছিল কিন্তু সুকুনটা নাই, কারণ হচ্ছে ওই মিমের কোনো উচ্চারণ হবে না। পরবর্তী মিমের মধ্যে এটা অ্যাসিমিলেটেড হয়ে যাবে, পরবর্তী মিমের মধ্যে ওইটা অ্যাসিমিলেটেড হয়ে যাবে। দুইটা মিম যখন অ্যাসিমিলেটেড হলো, সেই জন্য আমরা এখানে তাসদীদ দেখতেছি। তো এই মিমটাকে আমরা ইগনোর করে পরের মিমটা পড়ব। ফামা কানা মিনকুম মারিদা, ফামা কানা মিনকুম মারিদা। তাহলে মিমের উপরে আমরা we must make a nasal sound here. গুন্না, গুন্না, গাইন দিয়া গুন্না করতে হবে। ফামা কানা মিনকুম মারিদা। আমি মারিদা বলে বারবার থামতে দিলে থামার উচ্চারণ করলাম। কিভাবে থামতে হবে এটা আমরা আরেকদিন শিখবো। যদি আমি না থামতাম, প্রশ্ন আছে কিনা অনুগ্রহ করে পড়বেন, অসুবিধা নেই। যদি আমি না থামি, তাহলে এই আমি বলেছি যে এই মুসাফে জের জবর পেশ তানবিন বিভিন্ন যে হারাকাত গুলো প্রিন্ট করা হয়েছে with the assumption that we will not stop. যদি আমরা স্টপ করি তাহলে আমরা স্টপিং এর রুল অ্যাপ্লাই করব। এর অ্যাসাম্পশনটা হচ্ছে আমরা থামবো না। না থামলে এখন আমরা কিভাবে এইটা উচ্চারণ করব? তো সকলের দৃষ্টি আকর্ষণ করব। দেখেন এখন এই যে মারিদা, এর উপরে এখন যে আমরা দুইটি জবর দেখছি, ডাবল ফাতহা দেখছি, ডাবল জবর দেখছি, এইটা কিন্তু সমান্তর, পরিষ্কার ভাবে একটি আরেকটি সমান। কম্পেয়ার করেন এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে, if you compare them, both of them are double জবর, ডাবল ফাতহা, কিন্তু they don't look similar. তো উপরেরটা অপরিষ্কার উচ্চারণ হবে, এইটা পরিষ্কার উচ্চারণ হবে। নুনের মতোই পরিষ্কার উচ্চারণ হবে। তানবিন মানে হলো নুন, তানবিন মানে হলো নুনের সাউন্ড। তাহলে আমরা এভাবে পড়ব। এখান থেকে শুরু করি। ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফার, মিনকুম মারিদান, দান আমি একবারে পরিষ্কার করব। মারিদান, short, clear, crispy, sharp sound. Short, clear, crispy, sharp. মারিদান, দান। এখানে কোনো প্রলং করার কোনো চান্স নাই, লম্বা করার কোনো চান্স নাই। আমরা বলবো না মারিদান আল, নাও কুইক, ক্লিয়ার, ক্রিস্প, শার্প। ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফার, আও আলা সাফার, সাফার বলে থামতেছি, কিন্তু এই মুহূর্তে আমরা মারিদান এইটা শিখলাম। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, নুন পরিষ্কার ভাবে উচ্চারণ হলো, এটা রুলটা হলো ইজহার। ইজহার মানে কোনো কিছু পরিষ্কার করে উচ্চারণ করা। এখানে কোন রুলটা অ্যাপ্লাই হলো? ইজহার।
মিনকুমের উপরে এখানে কোন রুলটা অ্যাপ্লাই করেছিল? ইখফা। ফামা কানা এখানে কোন রুল অ্যাপ্লাই করেছিল? ইখফা। কিন্তু মারিদান এইখানে ইজহার অ্যাপ্লাই করলো। হোয়াট রুল অ্যাপ্লাইজ হিয়ার? ইখফা, ইজহার। ইজহার মানে হলো ক্লিয়ার, শার্প, পরিষ্কার উচ্চারণ। এরপর আমরা আসি সাফার। যেহেতু আমি থেমেছি সেজন্য বললাম সাফার, মানে একটা জজম দিয়ে থামলাম, তাই না? যদি না থামি, আমি আবারও বলেছি অ্যাজাম্পশন হচ্ছে আমরা থামবো না। যদি না থামি তাহলে আমরা কিভাবে এই সাফারের রয়ের নিচে যে দুইটি জের আছে, ডাবল কাসরা আছে, এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? লক্ষ্য করেন এই কাসরা দুটো হচ্ছে অসমান, তার মানে হচ্ছে এটা পরিষ্কারভাবে উচ্চারণ হবে না। সমান হলে পরিষ্কারভাবে উচ্চারণ হতো। এইখানে আমরা ইখফার রুল অ্যাপ্লাই করি। ইখফা যেহেতু অসমান। ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারে, আও আলা সাফারে, আও আলা সাফারে ফাইদ্দাহ। সাফারে, সাফারে নাকের ভিতরে চলে যাবে, এক আলিফ টান হবে। নাকের ভিতরে চলে যাবে, এক আলিফ টান হবে। আও আলা সাফারে ফাইদ্দাতুম, ফাইদ্দাতুম। এখানে আমি আবার আমরা আরেকটি পাই, সেটা হচ্ছে দুই পেশ। নাও দুই পেশ কিভাবে এসেছে? একটি পেশের উপরে আরেকটি পেশ। আর আমি এখানে দেখেছিলাম একটি পেশ সোজা, আরেকটি পেশ উল্টা। ওয়ান এট দ্য টপ অফ, ওয়ান অন দ্য টপ অফ আদার। আর এটা হচ্ছে পাশাপাশি দুইটি। পার্থক্য কি? যদি আমরা এইটা দেখি তাহলে পরিষ্কার নুনের মতো উচ্চারণ হবে, তানবিন, উন। আর যদি এইটা দেখি তাহলে অপরিষ্কার উচ্চারণ হবে, তাহলে অপরিষ্কার। আমরা এখন এখানে আসি, এই নুন অপরিষ্কার উচ্চারণ হবে এবং পরবর্তী মিমের মধ্যে চলে যাবে এটা। এবং এই মিম এর উপরে আমাদের বোঝার সুবিধার্থে এই ইদগামের জন্য একটা সাদ্দা দিয়ে দিয়েছে, সাদ্দার সাইন দিয়ে দিয়েছে। এইটা, এই সাইনটার কথা বলতেছি, এই সাইনটা, যাতে আমরা এখানে উই মেক নো মিস্টেক। কারণ এটা হচ্ছে ওয়াজিব গুন্না, উই মাস্ট ডু ইট। মিমের উপরে যাতে আমরা ওইখানে ওই দিয়ে দিচ্ছে যে অফকোর্স আমাদের পড়তেই হবে, সেজন্য আমরা এটা পড়বো। এই অংশটা আমরা পড়বো। ফাইদ্দাতুম মিন আইয়াম, ফাইদ্দাতুম মিন আইয়াম, ইদ্দাতুন নাকের ভিতরে এবং গুন্না সহ। এরপরে আমরা যাচ্ছি এই নুনের উপরে। মাশাআল্লাহ, ফরচুনেটলি there is something on this nun, there is a sukun, because there is a sukun, যেহেতু এখানে সুকুন আছে ওইটা ক্লিয়ারলি উচ্চারণ হবে। সিম্পল রুল, ইজহার, ওইটা ইজহার হবে। ইজহার যেখানে সুকুন থাকবে, দেয়া মিমের উপরে থাকুক অথবা নুনের উপরে থাকুক, ইজহার। তাহলে ইজহার কোথায় করা হবে? ইজহার আমরা এই পর্যন্ত দেখলাম, যদি নুন অথবা মিমের উপরে সুকুন প্রিন্ট করা থাকে, এই মুসাফে নুনের উপরে অথবা মিমের উপরে যদি সুকুনের সাইনটা প্রিন্ট করা থাকে তাহলে এটা ইজহার হবে, নাম্বার 1। নাম্বার 2, যদি তানবিন গুলো প্যারালাল হয়, তানবিন গুলো যদি প্যারালাল হয়, যেটা আমরা দেখেছি অন দ্য টপ, এই যে উপরের তিনটা, উপরের তিনটা, নিচের তিনটা না, নিচের তিনটা হচ্ছে আনইকুয়াল আর উপরের তিনটা হচ্ছে ইকুয়াল। উপরের তিনটা হচ্ছে ইকুয়াল। জবর, জের আর পেশ যদি ইকুয়াল হয় তাহলে সেটা পরিষ্কার উচ্চারণ হবে। যেমন এইখানে আমরা দেখেছি আইয়াম মিন, মিন পরিষ্কার, কিন্তু নট হিয়ার। এর আগে আমরা দেখেছিলাম নট হিয়ার, এটা অসমান। দিস ইজ ইজহার, পরিষ্কার। তাহলে চারটে কেসে ইজহার হবে, যদি নুন অথবা মিমের উপরে আমরা সুকুনের প্রিন্ট দেখতে পাই, অথবা তানউইন, দুই জবর, দুই জের, দুই পেশ পরিষ্কারভাবে প্রিন্ট করা থাকে সমানভাবে, তাহলে এখানে ইজহার রুলটা অ্যাপ্লাই করবে। আর যদি সমানভাবে না দেওয়া থাকে তাহলে ইজহারের রুল অ্যাপ্লাই করবে না। ইজহারের রুলটা কি? শর্ট
ক্লিয়ার, শার্প, কুইক নুনের উচ্চারণ করো। তাহলে আমরা এইভাবে উচ্চারণ করতে পারি, আও আলা সাফারে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। পরিষ্কার নুনটা নুনের মতো বোঝা যাবে। এরপরে আমরা যাবো, এই পর্যন্ত হয়ে গেছে, এরপর আমরা যাবো। আমি একটু পজ দিতে চাই যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারণ আমরা দেরিতে শুরু করেছিলাম। ইফ এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন প্লিজ। সিনেমান ভাই, আপনি ওই যে বাম সাইডে নাম্বার 1 2 3 4 দিয়া হচ্ছে যে এই রুলগুলো লিখতেছে না? জি জি, দ্যাটস গুড। এখন যেখানে যে রুল হয় আপনি ওই নাম্বারটা যদি একটু লিখে দেন তাহলে আমাদের পড়ার সময় এটা মনে পড়বে। হ্যাঁ, আমি এই রুলগুলোর উপরে আমি আরো কথা বলবো, কারণ রুলের আর একটু বিবরণ আছে, তো আমরা বিবরণ এখানে যাচ্ছি না। আমি বলেছিলাম আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা এই মুসাফের সাথে পরিচিত হব, এবং I'm trying to make a point যে why this mushaf is easy for recitation for a newbie like me, for a newcomer. আমি বলছি কি, আপনি যেখানে যে 2 নাম্বার রুলটা অ্যাপ্লাই হবে জাস্ট ওখানে শুধু 2 লিখে দিলেন, তাহলে আমরা ও আচ্ছা, ওইটা কোন লিখবো সেটা বলবো। 1 2 3 হয়তো আপনারা বুঝতে পারছেন, তারপর আর্টিকেল লিখছেন না, আগেরগুলো না, এখন থেকে ইন ফিউচার। এখানে 2 না, ওই আর ভিতরে আরবি কোরআনের। জি জি জি, বুঝতে পারছি, সেটা আমি করব। আচ্ছা আচ্ছা, এরপরে ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু, এখানে কোনো মিম নাই, ওয়া আলাল লাযিনা নুন মিম নাই, যেগুলোর উপরে সুকুন আছে। ফিদিয়াতুন, এই একটা আসছে, পেয়েছি আমরা, তার উপরে দুইটি পেশ পেয়েছি, দুইটি পেশ ডাবল পেশ, হাউএভার নট ইকুয়াল। দেখছেন এই যে নিচেটা, যখনই দেখবো নট ইকুয়াল তখন মানে হলো এটা আমাদের ইখফা অ্যাপ্লাই করতেছে। রুল নাম্বার 1 ইখফা অ্যাপ্লাই করতেছে, রুল নাম্বার 1 ইখফা অ্যাপ্লাই করতেছে। আমরা এইভাবে পড়বো, وعلى الذين يطيقونه فدية طعام مسكين, فدية নিয়ে গেছি প্লাস অ্যাটলিস্ট একালি, فدية طعام مسكين, ফিদিয়াতুন বলবো না, فدية طعام مسكين। মিসকিন বলে আমি দেখেছি, আমি আবার বলি যে এই মুসাফে সাইনগুলো তাও হয় উইথ দ্য অ্যাসাম্পশন যে আমরা থামবো না, যদি না থামি তাহলে কি হবে? ফিদিয়াতু তাআমু মিসকিনে, মিসকিনে, মিসকিনে সমান, এই নে নুনটা, নুনের যে সাউন্ড তানবিন অসমান, অসমান নট সমান, সুতরাং এটা ইখফা হবে। রুল নাম্বার 1 ইখফা। ফিদিয়াতু তাআমু মিসকিনে ফামা তাতাওয়া, এখানে নুনের পরে কিছু নাই, এমটি, there was a sukun there, there's nothing there, so it's ikhfa. ফিদিয়াতু তাআমু মিসকিনে ফামা তাতাওয়া খায়রা, এই রুলটা অ্যাভয়েড করতে পারছি। হাউএভার এগেইন ওরা যে সাইনটা দিয়েছে এখানে উইথ দ্য অ্যাসাম্পশন যে আমি থামবো না, যদি না থামি তাহলে আমি এটা কিভাবে পড়বো? ফামা তাতাওয়া খায়রা, দেখেন এটা অসমান বাট নট প্যারালাল, সো এটা রুল নাম্বার 1 ইখফা। ফামা তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহ, খায়রুল্লাহ, ফাহুয়া খায়রুল্লাহ। এখন এখানে আসছে রুল নাম্বার 3 ইদগাম, ইদগাম রুল নাম্বার 3। কেন এটা হলো? নাম্বার 1 আমার বুঝতে হবে যখন আমি পড়তেছি, ইভেন ইফ আই ডু নট নো দ্যাট দিস ইজ ইদগাম, যদি আমি নতুন জানি না যে এটার নাম হলো ইদগাম, স্টিল আমার বুঝতে সুবিধা হবে যে এখানে সামথিং ইজ রং। It's not regular, there is something exceptional because they are not parallel. এই যে এরকম না, দেখেন ডিফারেন্স। বাংলাদেশের কোরআনে হয়তো মুসাফে এরকম দেখবেন একটার উপরে উল্টা পেশ, এখানে উল্টা পেশটা নাই। তার মানে হচ্ছে এই রটা নুনের মতো সাউন্ড দিবে না, খাইরুন হবে না, ফাহুয়া খাইরুন,
এই কথা হবে না, লামের সাথে মিলে যাবে। এই প্রস্তাবের ভিতরে ইদগাম গুলো বোঝার একটা সহজ উপায় রেখেছে, আমরা পরিচিত হব যে ইদগাম গুলো বোঝার উপায় হচ্ছে ইদগামের লেটারের উপরে একটা সাদ্দা দিয়েছে, তাসদীদ দিয়ে। ইদগামের লেটারের উপরে একটা তাসদীদ দিয়েছে, খায়রুল্লাহ খায়রুল্লাহ, অ্যাজ ইফ আমরা ওই লামটা দুইবার পড়তেছি, ডাবল লাম পড়তেছি, খায়রুল্লাহ। ফামা তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, রুল নাম্বার। এরপর ওয়া আন এই নুনের উপরে কি চাই, মানে ওখানে একটা সুকুন ছিল, সেটা নাই, না দেখি কিছু নাই দেখি আমি বুঝতে পারবো যে এটা পরিষ্কার উচ্চারণ হবে না, আমার নাকের ভিতরে যাব। এটা রুল নাম্বার 1। ওয়া আনতাসুমু, এটা রুল নাম্বার 1। বাই দ্য ওয়ে, এইরকম সাইন যখনই দেখবেন, এই গোল, এই মুসাফে গোল মানে হলো ইগনোর ইট, গোল মানে হলো ইগনোর ইট। দেয়ার ইজ নো প্রনাউন্সিয়েশন of that letter if you see this round shape thing on the top of any letter, you just simply ignore it. It is for the sake of tradition. Tasumu khairul lakum, tasumu khairul lakum, same double pesh, however followed by lam with shadda, followed by lam with tashdid, এবং অসমান। সুতরাং এখানে রুল নাম্বার 3 ইদগাম অ্যাপ্লাই করবে। ফামা তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আতাসুমু খায়রুল লাকুম। মিমের উপরে কি আছে? সুকুন, পরিষ্কারভাবে দেয়া আছে। ও আই এম হ্যাপি, রিল্যাক্সড, বিকজ ইট ইজ পরিষ্কার। তার মানে হলো এটা পরিষ্কারভাবে রুল নাম্বার 2 অ্যাপ্লাই করবে। এবার রুল নাম্বার 2, মিমের উপরে অথবা নুনের উপরে যদি আমি পরিষ্কারভাবে একটা সুকুনের প্রিন্ট দেখতে পাই, আমি ইমিডিয়েটলি বুঝতে পারবো যে এটা পরিষ্কার। নাম্বার 2 ক্লিয়ার। আওয়াতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম, ইন কুনতুম পরিষ্কার নুনের উচ্চারণ, ইন কুনতুম। কিন্তু বাই দ্য ওয়ে, কুনতুম শব্দটা কিন্তু পবিত্র কোরআনে অসংখ্যবার এসেছে, মাথার মধ্যে আমরা রাখতে পারি। কুনতুম ইজ নেভার কুনতুম, নেভার কুনতুম। নুনের উচ্চারণ কখনোই পরিষ্কার হবে না ইন এনি প্লেস ইন দ্য এন্টায়ার কোরআন। কুনতুম যেখানে আসবে ওই নুনটা আপনাকে ইখফা করতেই হবে এভরিওয়্যার ইন দ্য কোরআন। তাহলে আমরা এখানে রুল নাম্বার 1, কারণ দেখেন এই নুনের উপরে কিছু দেয় নাই। বাংলাদেশি প্রিন্টে আপনি নুনের উপরে একটা সুকুন পাবেন, তারপর আপনার রুল জানতে হবে যে এখানে ইখফা হবে, তারপরে আপনি ইখফা প্রনাউন্স করবেন। কিন্তু এইখানে just you see that there is nothing on the top of it, you know that this is something different, it is ikhfa. এই মিমের উপরে একটা সুকুন দেয়া আছে, তার মানে হলো এটা পরিষ্কার, ক্লিয়ার, শার্প, কুইক প্রনাউন্সিয়েশন, which is ইজহার নাম্বার 2। ইন কুনতুম, মিমের উচ্চারণ পরিষ্কার হয়েছে, নুনের উচ্চারণ পরিষ্কার হয়েছে। ইন কুনতুম তা'লামুন, তা'লামুন বলে। তো আমি অনেক আমি প্রশ্ন থাকলে প্রশ্ন নিব, প্রশ্ন থাকুক আর না থাকুক আমি আহ্বান করবো সকলকে তেলাওয়াত করতে, যাতে আমরা মানে প্র্যাকটিস করার সুযোগ পাই। জি নোমান ভাই, জাযাকাল্লাহু খাইরান। এখন প্রশ্ন আমরা আলোচনা করতে পারি, কারণ যদি কোনো প্রশ্ন থাকে এ পর্যন্ত যা ডিসকাশন হয়েছে তার উপরে। ভাই এই 174 নাম্বার আয়াতের শুরুতে আইয়ামাম, তাই না? এখানে নাম্বার 2 অ্যাপ্লাই করেন, 1 নাম্বার আছে, তাই না? আইয়ামাম মিমের সাথে দুইটা মানে অসমান আছে। এটা ইকলাব, এটা ইকলাব, সরি ইদগাম, ইদগাম নাম্বার 3, এটা নাম্বার 3। আমি কি অন্য কিছু বলছি তাহলে আমি ভুল বলছি, এটা নাম্বার 3। না না না, আমি এটা 3 হবে নাকি 2 হতো? এটা 3 হবে, কারণ অরিজিনালি কি ছিল? আমি 1 এবং 3 এর মধ্যে কনফিউজ করি, কখন 1 হবে
শুনছি হবে। ও সেটা আমরা ইনশাআল্লাহ এক্সপ্লেইন করব। এই কতগুলো লেটার আছে, হরফ আছে, হারফ আছে, যখন 6 হারফ আছে, লেটার আছে, ইখফার 15 লেটার আছে। আমরা এই লেটারগুলো পড়ব, লেটারগুলো দেখব। আমরা বাংলাদেশে যেভাবে শিখেছি সেই শেখার একটা গুরুত্ব আছে, কারণ আমরা আগে লেটারগুলো শিখেছি, পরে ফুলগুলো অ্যাপ্লাই করছি। তো আমরা দেখব ওই লেটারগুলো যখন আসবে, ওই হরফগুলো যখন আসবে, তখন আমরা চিনতে পারবো এটা ইদগাম হবে না ইখফা হবে। তো মিম, পরবর্তী যে মিম আসছে, এইটা হলো নুনের সাউন্ড না, নুন নুন আইয়ামান। নুনের পরে যদি মিম আসে তাহলে ইদগাম। ইদগামের ওয়ান অফ দ্য লেটার অফ ইদগাম ইজ মিম, সেটাকে ইদগামের কথা। জি, আর কারো কোনো কোশ্চেন? ইজহারের হচ্ছে 6 লেটার, ইজহারের লেটার নাম্বার হচ্ছে 6, ইখফার লেটারের নাম্বার হচ্ছে 15, আর ইদগামের হলো 6। তাহলে কটা হলো? এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়া হচ্ছে 15, আর ইখলাবের হচ্ছে 1। তাহলে 15 plus 6 is 21 plus 6 is মানে এই লেটারগুলো আমরা ইনশাআল্লাহ দেখব, আলাদা আলাদা করে দেখব ইনশাআল্লাহ। এইভাবে মনে হয় 15 6 6 1। আচ্ছা ভাই, একটু নাম্বারগুলো আপনি দিয়ে গেলে আর রেকর্ডে থাকলো। ওই যে ভাই বলতেছিলেন, যেমন আপনার শুরু থেকে তো 1 2 এভাবে দেয়া হয় নাই। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যে সবুজ কালার ব্যবহার করতেছি, সবুজ কালার কি আমি জানি না যে কোন কোন কালার ভালো দেখা যায়, কোন কোন কালার ভালো দেখা যায় না অপর সাইড থেকে। না, গ্রিন ইজ গুড, নো প্রবলেম। গ্রিন ইজ গুড। মানে আরো কালার আছে, ব্লু আছে, কিন্তু আমি জানি না কোনটা ভালো দেখা যায়। যেমন আমি যদি এই মুহূর্তে ব্লু দেওয়ার চেষ্টা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা, কোথায় যেন প্রথম পেয়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা এই যে এখানে, তাই না? জি, এখানে যদি আমি 1 দেই, এটা কি পরিষ্কার হলো? দেখা যায় ব্লু কালার? হ্যাঁ, পরিষ্কার আছে। ব্লু কালার নিয়ে কিন্তু একটু আছে, গ্রিন ব্লু এগুলো নিয়ে অনেকে ডাক্তাররা বলতে পারবেন যে অনেকের কালার দেখতে অসুবিধা হয়, এইজন্য গ্রিনই ভালো ছিল। গ্রিনটাই দেন প্লিজ, তাহলে সেম কালার হবে। ওকে, আমি সেটাই আমি একটু জানতে চাচ্ছি, কারণ সো মে ক্বাবলিকুম, এখানে কুম, এখানে হচ্ছে ইজহার নাম্বার 2, লাআল্লাকুম 2, তাত্তাকুন আইয়ামাম, এটা তো আমরা পড়লামই। নাম্বার 3 দা 3, এই যে এখানে হলো নাম্বার 1, ফামান এখানে নাম্বার 1, মিনকুম নাম্বার 1, এই মিম আর মিম এটা হচ্ছে নাম্বার 3 ইদগাম, মারিদান নাম্বার 2, আও আলা সাফারিন আসছে কিন্তু অসমান জের, এটা নাম্বার 1, সাফারিন ইদাতুম মিন নাম্বার 3 ইদগাম, মিন ইজহার, আইয়ামিন ইজহার নাম্বার 2, উখাদ ওয়া আলা আল্লাযিনা, এই বাকিগুলো তো মনে দেয়া আছে। একটা জায়গা নোমান ভাই, ওই যে খায়রুল লাকুম তারপরে ইন কুনতুম, ওই ইন ওখানে তো নাম্বার 1 হবে, তাই না? দেখি আমার ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, এটা খায়রুল লাকুম তারপরে খায়রুল লাকুম। রাইট ইন, ওকে, আমি এটা মিস করছি, এটা 1 হবে এখানে, এটা 1। ওটা ইন হবে, ইন হবে না, ইন পরিষ্কার হবে না, ওটা গোপনে চলে যাবে। তো আমার মনে হয় ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমি দুইটি কথা অ্যাড করব। হলো ডিসক্লেমার মানে হলো, আমি এই কথা আগে বলে দিচ্ছি, আই এম নট পারফেক্ট। আমি 100%, আমার কাছে কিন্তু তাজউীদের ইজাজত নাই। আমি যদিও চিন্তা করছি দেখে নিসাবের সাথে আলাপ করব, আমি একটা ইজাজা নেওয়ার চেষ্টা করব তাজউীদের, যাতে আমি আরেকটু কনফিডেন্টলি এটা মানে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার কাছে ইজাজা নাই, সেই জন্য যদি এমন কেউ আরো ভালো পড়ায়, ভালো জানে এবং তার কাছে ডিপ্লোমা আছে, ইজাজা আছে, তিনি কিন্তু যদি আপনি দেখেন যে কোনো কিছু ভুল আছে, অবশ্যই আমাকে জানাবেন, আই উইল লার্ন ইনশাআল্লাহ। দিস ইজ ফার্স্ট থিং। নাম্বার 2 হলো, পড়ার সময় যে আমরা টার্মগুলো দেই, এই টার্মের একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হলো
টানটা নির্ভর করে পড়ার স্পিডের উপরে। অর্থাৎ কেউ যদি খুব দ্রুত পড়ে সেখানে টানের রেশিওটা কমে যাবে, আর কেউ যদি ধীরে ধীরে পড়ে তাহলে সেখানে টানের রেশিও গুলো বড় হবে। অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, এভাবে যদি আমি ধীরে ধীরে পড়ি তাহলে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ ওই অনুযায়ী টানগুলো হবে। কিন্তু কেউ যদি এভাবে পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এখন দ্রুত পড়লাম তেমনি ভাবে ওই রেশিও গুলো কমে আসবে। 3 আলিফ, 4 আলিফ, 5 আলিফ, 1 আলিফ এইগুলোর রেশিও গুলো ওইভাবে কমে আসবে। আশা করি আমি এটা পয়েন্ট শেয়ার করতে চেয়েছি, ভুলে গেছিলাম। ক্লিয়ার হয়েছে আশা করি। প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপরে যদি কেউ পড়তে চান যে ডিএনএস সার্ভে বলেছেন তাহলে আমরা শুনে আজকে শেষ করে দেব। ভাই আমি পড়তে পারি, কেউ না পড়লে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। মুক্তার ভাই বেয়াদবি নেবেন না, আল্লাহ আমাকে মাফ করুন। আমি আপনাকে থামালাম এই জন্য যে পাঁচটা অনেক লম্বা, তো যদি পুরোটা পড়তে যান তাহলে আমরা হয়তো ট্র্যাক করতে পারবো না। আমাদের উদ্দেশ্য যেহেতু শিখা, তাহলে যেটুকু পড়েছেন ওইটুকুর উপরে আমরা আগে কথা বলে নিই নাকি? হ্যাঁ, কারণ ভুলের জন্য না, মানে ফোকাসের জন্য, কোন ফোকাসটা। আচ্ছা, আমরা অন্য কিছু এই মুহূর্তে দেখবো না, আমরা দেখবো শুধু এই 4টি রুল। অন্যান্য মিস্টেক বা অন্যান্য কিছু সেটা থাকবে, সেটা আমরা এই মুহূর্তে দেখবো। আমরা শুধু দেখবো যে এই 4টি রুলের ব্যাপারে। তো কেউ কিছু কমেন্ট করতে চান কিনা আপনার এই পর্যন্ত? একটা জিনিস শুধু আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে মারিদান আপনি যে বলেছেন, আমি বলেছিলাম রুল নাম্বার 2 হলো ইজহার, ক্লিয়ার, শার্প, কুইক। আপনি যদি মারিদান বলেন ওইখানে থামতে পারবেন, ওইখানে লক্ষ্য করতে পারবেন না। আমরা বলতে পারবো না মারিদান আও আলা, না, কুইক। আপনি আমার সাথে সাথে বলেন তো, মারিদান আও আলা। দান, এটা নুন একদম পরিষ্কার উচ্চারণ হবে। মারিদান আও আলা, দান বলে টান দেওয়াই যাবে না। মারিদান আও আলা, রাইট। হ্যাঁ, টানটা হবে এখানে মারিদান, কিন্তু যখন আমরা ডানে পৌঁছে যাবো আর টান হবে মারিদান আও আলা, এরকম। মারিদান আও আলা। আমি যদি এখানে কোনো থামার কোনো সিম্বল নাই, তারপর যদি আমি স্টপ করি তাহলে 2 জবরের স্টপ করলে তো 1 জবর টানতে হবে না? মারিদা। তাহলে তখন যদি আমি কন্টিনিউ করি তাহলে কি আগের ওয়ার্ড থেকে কন্টিনিউ করতে হবে নাকি আবার আওয়ালা? যদি আপনি অর্থ বোঝেন তাহলে তো আপনি দেখবেন যে কিভাবে, জরুরি না এখানে। আর আপনি যদি করেন অসুবিধা নেই, আপনি আগে থেকে স্টপ করলেন, অসুবিধা নেই। এখানে অর্থের কোনো পরিবর্তন হয় না। তেমনি ভাবে এখানে অর্থের পরিবর্তন হয়, ওখানে ওই যে নাম দেওয়া থাকে, তাই না? হ্যাঁ, যেটা মাস ওটা লাম, মানে থামা যাবে না এরকম। এটা আইয়া সিমিলার ঘটনা হলো এইখানে আইয়া মিন উখার। এটা মিমের নিচে যে দুইটা জের আছে, এটা জের পরিষ্কার প্যারালাল সমান করা দেখছেন? দেখছেন কিনা?
মুক্তার ভাই কি বিজি হয়ে গেলেন কিনা? না না দেখছি হ্যাঁ ওটা তো অসমান, ওটা তো ওয়ান, ওটা অসমান হলো ওয়ান, না অসমান না তো, এটা তো সমান। এই যে আমি যে একটা তীর চিহ্ন দিয়েছি, কোনটা ওখানে ওখানে আইয়া মিন ওই মারি দান যেভাবে পড়ছেন আইয়া মিন এইভাবে পড়েন তো এখানে। আইয়া মিন উখার উখার আইয়া মিন কুইক আইয়া মিন উখার আইয়া মিন উখার আইয়া মিন আইয়া মিন উখার আইয়া মিন উখার আইয়া মিন উখার। হ্যাঁ, আর এই মিনটাও পরিষ্কার হবে কারণ এই নুনের উপরে একটা যজম দেখা যাচ্ছে, তো এইটা পরিষ্কার হবে। মিন আইয়া মিন উখার নুনের মতো পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। আর কারো আইয়া মিন উখার। জি জি, তো ওই বারবার যেটা আমি বলতেছি যে নুন আইয়া মিন মিন লম্বা করার কিন্তু কোনো কায়দা নাই, খুব দ্রুত পড়তে হবে। আমরা আসলে লম্বা হয় কেন, যখন ওই বানান করি আল্লাহ আমাদের, ঠিক আছে হইতেই পারে। মিস্টার ভাই আর কেউ শোনাবেন কিনা? কেউ না শোনাইলে আমি একবার পড়ি, নোমান ভাই যদি। আচ্ছা, তো শুধু আপনি হয়তো দ্বিতীয় আয়াতটা পড়েন, প্রথম আয়াতটা না পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদা فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, কিন্তু আমার কনফিউশন হতে পারে শোনার ক্ষেত্রে। আপনি কুনতুম তাআলামুন যেভাবে পরিষ্কার করে কিছুক্ষণ মাদ একটা একালিক টেনেছেন, আমার কাছে মনে হয়েছে, আমি রং হইতে পারি, এই ফিদওয়াতুনের সময় এই টানাটা হয় না, টানেন নাই। তারপরে খাইরান এখানেও টানেন নাই, যেমন কুনতুম টান হবে এক্স্যাক্টলি ওইখানেও সেরকম টান হবে। তাআমু মিসকিনিন ফামান তাতাওয়া খাইরান ওয়া তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হয়তো আপনি পড়েছিলেন, শুনতে পারিনি। আচ্ছা জাযাকাল্লাহ খাইর। তো আজকের পার্টিসিপেন্ট তো নাম্বার খুব বেশি না, এখন এই সময়টা কি ঠিক আছে কিনা এটা আরেকবার একটু কথা বলে আমি শেষ দিকে চলে আসেন ইনশাআল্লাহ। আমরা রেকর্ডিং বন্ধ করে দিয়ে না আমাদের মুখতার ভাই, আমি একটু বলি ভাই, যে রেকর্ডিং গুলো হচ্ছে দেখা যায়, বোঝা গেল তোমার সময় যারা অ্যাটেন্ড করতে না পারছি তারা ইনশাআল্লাহ ওই পরে দেখতে পারবো। আমি একবার দেখেছিলাম কিছু অংশ। জি মুখতার ভাই, ভেরি ক্লিয়ার, ভেরি গুড সাউন্ড সিস্টেম, খুব ভালো। আমি আবার করি কি, আমি স্লো স্পিডে যাই, যেখানে যা বুঝি আমি স্লোতে গিয়া এই 0.75 স্পিডে গিয়া বুঝতে পারছি, রিপিট করা দিলে হলো। আপনি কি MP4 এ করেন? MP4 এ ডাউনলোড, MP4 এ কনভার্ট করেন? MP4 এ। জি জি জি। জি আচ্ছা, তাহলে রেকর্ড নিয়ে এত কথা নেই, আমার শোনা সম্ভব নেই। তো টাইমের ব্যাপারে আজকে অড হয়ে গেল কিনা, একদম পার্টিসিপেন্ট অনেক কমে গেছে, অর্ধেকের কম। 10 জন ছিল, 2 জন চলে গেছেন, এখন 8 জন আছি আমরা। এখন রোজার মাসে তো টাইম চেঞ্জ করাটা কঠিন হবে। জি দেখেন, আমি মনে করি যে সবার যেটা সুবিধা হয়, আমি একটু ফ্লেক্সিবল আছি, অসুবিধা।
উইকেন্ডে বাদ জোহর করা যাবে উইকেন্ডে শনিবার রবিবার জি আমার উইকেন্ডে একটা জিনিস হচ্ছে কি, সরি মানে আমি অলরেডি আগে অন্য জায়গায় কমিটমেন্ট দিয়ে দিয়েছি। না, আমি ঠিক আছে, মানে প্রতি শনি এবং প্রতি রবি এই দুই দিন 2টা থেকে 3টা এই 1 ঘন্টা অলরেডি আরেক জায়গায় প্রোগ্রাম। শনি এবং রবি 2 to 3, আদার দেন 2 to 3 আই এম ফাইন। একটা করা যেতে পারে কিনা, আমরা সকালে মানে জোহরের আগে শনিবার বা রবিবার লাইক সেন্ট্রাল টাইম 11:30 ইস্টার্ন টাইম 12:30 যদি শুরু। মনে হচ্ছে আজকে মানে অনেক করে কাজ শেষ করে জয়েন করতেছেন তো অনেকে টায়ার্ড হয়তো পসিবল। আমরা একটা পোল সৃষ্টি করি, ওই যে কেউ যদি একটু ভলান্টিয়ারলি আমাদের ভাই তখন দেখি আপনি আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল পোলের মতো সার্ভের মতো সৃষ্টি করতে পারেন কিনা, যেখানে আমরা হয়তো টাইম চুজ করতে পারি। এ ভাই গত সপ্তাহে কয়জন আজকে বললেন? গত সপ্তাহে কয়জন ছিল? গত সপ্তাহে প্রায় 20 জন 19 জন এই সময়টা আসলে মানুষের জন্য সুইটারের আগে বা ওই রাতের বেলা ভালো ছিল, রমজানে তো আসলে সম্ভব না, উইকেন্ডে মনে হয় একটু ভালো। আমার সম্ভব, কিন্তু